দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো শত্রুদের সাথে ভালো আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন যে তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, যদি আমার সম্প্রদায় জেনে নিত যেভাবে আমার রব আমার মাগফিরাত করেছেন আর আমাকে সম্মানিতদের সাথে অন্তর্ভুক্ত করেছেন। এই আয়াতের সারমর্ম হচ্ছে, যখন লোকেরা রসুলের আনুগত্যকারী মুখলিস মুবাল্লিগ হাবিব নাজ্জারকে শহীদ করে দিল, তখন তাকে সম্মান দেওয়ার জন্য তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন আর সেখানকার নিয়ামত দেখলেন, তখন তিনি বললেন যে তার সম্প্রদায় যেন জানতে পারে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে সম্মানিত করেছেন। বোঝা গেল যে মুখলিস মুমিন এবং কল্যাণকামী মুবাল্লিগ হাবিব নাজ্জার জীবনের মধ্যেও জীবদ্দশায় এবং মৃত্যুর পরও নিজের সম্প্রদায়ের মঙ্গল কামনা করেছেন, তাদের ঈমান আনয়নের আকাঙ্ক্ষা করেছেন। এও জানা গেল যে আল্লাহ তাআলার ওলিদের পদ্ধতি হচ্ছে এই যে তারা রাগকে প্রশমিত করেন আর নিজের শত্রুদের প্রতিও রহম করেন। আর এও জানা গেল যে মুমিন এবং বিশেষ করে মুবাল্লিগদের শানের উপযোগী হচ্ছে এই যে তারা লোকদের শত্রুতা এবং তাদের বিরোধিতার দিকে যেন মনোযোগ না দেয়, বরং সর্বাবস্থায় তাদের কল্যাণ কামনা করে এবং আর তাদের সংশোধনের দোয়া যেন করতে থাকে। এ সম্পর্কিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 3টি ঘটনা শুনুন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কষ্ট দেওয়া হয়েছিল তখন তিনি কি করেছিলেন। নাম্বার 1, একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি উহুদ যুদ্ধের দিন যে কষ্ট দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি কি কষ্ট দেওয়া হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি হ্যাঁ হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেদিন আমার জন্য উহুদ যুদ্ধের চেয়েও বেশি কষ্টদায়ক ছিল। যখন আমি তাইফের মধ্যে একজন সর্দার ইবনে আবদে ইয়ালিল বিন আবদে কিলালকে যখন ইসলামের দাওয়াত দিলাম, সে ইসলামের দাওয়াতকে ঘৃণার চোখে দেখল আর আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আর তাইফবাসীরা আমার উপর পাথর বর্ষণ করলো। আমি মাথা নত করে হাঁটতে থাকলাম, এমনকি কারনুস সাআলিব নামক জায়গায় পৌঁছালাম আর আমি সেখানে বেহুশ হয়ে গেলাম। সেখানে পৌঁছে যখন আমি মাথা উঠালাম তখন দেখলাম যে একটি মেঘ আমার উপর ছায়া দিয়ে আছে। আর সেই মেঘের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে আওয়াজ দিলেন আর বললেন, আল্লাহ তাআলা আপনার সম্প্রদায়ের উক্তি আর তাদের জবাব শুনেছেন আর আপনার খিদমতে পাহাড়ের ফেরেশতারা উপস্থিত আছে, যাতে আপনার হুকুমের তারা আনুগত্য করে আর আপনার হুকুম পালন করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে পাহাড়ের ফেরেশতারা আমাকে সালাম করে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার সম্প্রদায়ের উক্তি এবং তারা যে আপনাকে জবাব দিয়েছে সব কিছু শুনেছেন আর আমাকে আপনার খিদমতে পাঠিয়েছেন, যাতে আপনি আমাকে
যা চান হুকুম দেন, আর আমি আপনার হুকুম পালন করব। যদি আপনি চান আমি আকশাবাইন অর্থাৎ আবু কুবাইস এবং কুয়াই কিয়ান নামক যে দুইটা পাহাড় আছে, ওই দুইটা পাহাড়কে ওই কাফেরদের উপর উল্টে দেব। এটা শুনে হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, না, বরং আমি আশা করছি আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্য থেকে এমন বান্দাদেরকে সৃষ্টি করবেন যারা কেবল আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। দেখুন কেমন রাহমাতুল্লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তায়েফবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরাঘাত করেছে, প্রস্ত্রাঘাত করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমতা আছে, ফেরেশতারা এসেছে, যে যদি ফেরেশতাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দেন সাথে সাথে ওই দুইটা পাহাড় কাফেরদের উপরে ফেলে দেওয়া হবে, সেখানে তারা পিষ্ট হয়ে যাবে। কিন্তু কেমন অনুগ্রহের দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে কাফেরদের সাথে, নিজের শত্রুদের সাথে কেমন আচরণ করতে হবে। তবেই তো আজকে ইসলাম পুরো বিশ্বে প্রচার প্রসার লাভ করেছে। আর আজকে যদি আমাদের হাতে যদি শক্তি চলে আসে, ক্ষমতা চলে আসে, কেউ যদি একটা থাপ্পড় দেয়, আমরা দুটা থাপ্পড় দেওয়ার মধ্যে লেগে যাই। এভাবে কোনোদিন দিনের কাজ হতে পারে না। নম্রতা। দ্বিতীয় নম্বর ঘটনা শুনুন। হজরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র দাঁত মোবারক শহীদ হয়ে গেল, তার চেহারা মোবারক ক্ষতবিক্ষত হলো, সে সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি তাদেরকেও জানি যারা আপনার চেহারা মোবারকের রক্তকে মুছেছিল, যারা চেহারার মধ্যে পানি দিয়েছিল। আর আমি এও জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ক্ষত ছিল, কোন ক্ষতের মধ্যে কোন বিষয়টা লাগানো হয়েছিল যার দ্বারা রক্ত বন্ধ হয়েছিল। আল্লাহ তাআলা রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চেহারা থেকে তিনি রক্তকে ধুয়ে দিলেন এবং হযরত আলীউল মুর্তাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি নিজের যেটা ঢাল রয়েছে সেটার মধ্যে পানি ভরে ভরে আনছিলেন, আর মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে দিচ্ছিলেন, আর সেটা দিয়ে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো ধুয়ে দিচ্ছিলেন। যখন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবার চেহারা থেকে রক্তগুলো ধুয়ে দিচ্ছিলেন, তখন খেজুরের মাদুরের একটা টুকরা পোড়ানো হলো আর সেটার ছাই ওই ক্ষতের উপর রাখা হলো, এমনকি রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। এরপর ওই সময়ের সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে ওই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার কঠোর গজব পতিত হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে ক্ষত করেছে। এরপর কিছুক্ষণ থামার পরে দোয়া করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, কেননা তারা আমাকে জানে না। নম্বর 3, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তায়েফ যুদ্ধের সময় লোকেরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাকিফ সম্প্রদায়ের তীর আমাদেরকে পুড়িয়ে ফেলেছে, আপনি তাদের বিরুদ্ধে দোয়া করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করার পরিবর্তে দোয়া করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল্লা, সাকিফ গোত্রকে হেদায়েত দান করুন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন কোনো জঙ্গলের দিকে তশরিফ নিয়ে যাচ্ছিলেন বা কোনো মরুভূমির দিকে তশরিফ নিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে তিনি একজন সিপাহীর সাথে সাক্ষাৎ পেলেন। সে বলল, তুমি কি গোলাম? ইব্রাহিম বিন আদহাম বললেন, হ্যাঁ। সে বলল যে জনপদ কোথায় রয়েছে? ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের দিকে ইশারা করলেন। সিপাহী বলল, আমি জনবসতির ব্যাপারে জিজ্ঞাসা করছি আর আপনি আমাকে কবরস্থান দেখাচ্ছেন। এটা শুনে তার রাগ আসলো আর সে একটা লাঠি ছিল, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথায় মারল। আর
তাকে ক্ষতবিক্ষত করে শহরের দিকে চলে গেল। যখন ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সাথীদের সাথে সাক্ষাৎ হলো, তখন জিজ্ঞাসা করলো এটা কি? ওই লোকটি, ওই সিপাহী ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ক্ষতবিক্ষত করে শহরের দিকে চলে গেল। যখন সিপাহীকে জিজ্ঞাসা করা হলো, তখন সিপাহী সব কিছু বর্ণনা করে দিল যে তিনি এই কথাগুলো বলেছিলেন। লোকেরা বলল ইনি তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি। এটা শুনে সিপাহী তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির হাত পা চুমু দিতে লাগলো। এরপর ইব্রাহিম আদহামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন তাকে বললেন যে আমি গোলাম? ইব্রাহিম বিন আদহাম বললেন যে সে আমাকে তো এটা জিজ্ঞেস করেনি তুমি কার বান্দা, বরং শুধু জিজ্ঞেস করেছিল তুমি কে। তো এই জন্য আমি বললাম আমি বান্দা, কেননা আমি আল্লাহ তাআলার বান্দা। আর যখন সে আমাকে মাথায় মারলো, তখন আমি আল্লাহ তাআলার কাছে তার জন্য জান্নাতের দোয়া করলাম। আরজ করা হলো, যখন আপনার প্রতি সে জুলুম করেছে আপনি তার জন্য দোয়া কেন করলেন? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এটা কিভাবে হতে পারে? সে যখন আমার মাথায় মেরেছে আমি প্রতিদান পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করেছে, আমি ধৈর্য ধারণ করেছি বিধায় আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করেছেন। তো যার জন্য আমি সওয়াব পেয়েছি আমি তার জন্য কিভাবে বদদোয়া করতে পারি? এজন্য আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের দোয়া করেছি। মাদানী দর্শকবৃন্দ, দেখুন যে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে এক লোক আঘাত করেছে, কিন্তু ইব্রাহিম বিন আদহাম তার জন্য কি করছেন? দোয়া করছেন। এক লোক হযরত আহনাব বিন কাইস রহমতুল্লাহি তাআলা আলাইহিকে গালি দিল, তখন তিনি তাকে কোনো জবাব দিলেন না। আর সে গালি দিতে দিতে তার পেছনে পেছনে চলতে লাগলো। যখন তিনি নিজের এলাকার নিকটবর্তী হলেন, তখন থেমে গেলেন আর বললেন, এখন শোনো, যদি তোমার অন্তরে যদি আরও কোনো কথা থাকে তাহলে তুমি বলে নাও, যাতে করে এলাকার লোকেরা না বুঝে তোমার উপর আক্রমণ না করে বসে, তোমাকে মারধর করা শুরু না করে দেয়, তোমাকে কষ্ট দেওয়া শুরু না করে দেয়। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আল্লাহ তাআলার বুজুর্গরা কেমন নেককার বান্দা ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন, কেমন পরেজগার ছিলেন, যে একজন মানুষ গালি দিচ্ছে কিন্তু তাকে কি বলছেন? তার জন্য দোয়া করছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, শুনে নাও, নিষ্ঠার সাথে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী বানিয়ে রেখেছে তারা বলে আমরা তো ওই মূর্তিগুলোর কেবল এই জন্য ইবাদত করি যাতে এরা আমাদেরকে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী করে দেয়। আল্লাহ তাদের মাঝে এই বিষয়ের ফয়সালা করে দেবেন, যার মধ্যে তারা মতবিরোধ করছে নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দেন না যে মিথ্যুক এবং অকৃতজ্ঞ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতের সারমর্ম হচ্ছে এই যে, হে লোকেরা শোনো, শিরক একটি জঘন্যতম অপরাধ। ইবাদত কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে, কেননা তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন ওই মূর্তি পূজারা কি বলছে? আল্লাহ তাআলাকে মানছে, কিন্তু ওই মূর্তির পূজার জন্য করছে, যে বলছে মূর্তির পূজা করলে মানে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন। এবং যে মূর্তি পূজা হারাম 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 এবং শিরকি কাজ, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা সব ধরনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। কাল কিয়ামতের দিন যখন ফয়সালা হবে, যারা শিরিক করেছে, যারা কুফর করেছে তাদের ক্ষমা নেই। এছাড়া মানুষ যে গুনাহ করেছে আল্লাহ তাআলা যদি চান ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারেন, অথবা তাদেরকে সেই গুনাহের শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে পাঠাবেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, শুনে নাও, তোমরা তোমাদের দিনকে খালেস আল্লাহ তাআলার জন্য করে নাও, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তোমরা তার দিকে ওসিলা তালাশ করো। এই যে আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এবং যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী বানায়
এবং মূর্তির পূজা করে। তো এখানে আল্লাহ ছাড়া মূর্তিদেরকে সাহায্যকারী বানানো থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহর অলিদেরকে সাহায্যকারী বানানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এই যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ওসিলা তালাশ করো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহপূর্ণ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত